لبيك اللهم لبيك لبيك لا شريك لك ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على نبي يا نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي زمين लो ज़मा तुम्हारे लिए मक्की लो मक्का तुम्हारे लिए ज़मीन लो ज़मा या नबी या नबी या नबी हजर अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजर अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी
या नबी या नबी अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाज़िराने मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের ভাই ও বোনেরা আজকের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় মেহমানদ্বয় দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান চাচাজান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দিদুল জামান ভাইজান হুজুর খিদমতে এসে হাজির হইতে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছু ক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু ভালোবাসায় বলা গেল না এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করিয়েছেন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের 10ম মাস শাওয়াল এর আগেরটা ছিল রমাদান আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন রমাদান মাস যে মাসে আল্লাহ তিনি তানার কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন বলুন না সুবহানাল্লাহ কোন কুরআন শরীফ যে কুরআন শরীফের প্রথমে আল্লাহ পাক জিকির করলেন যালিকাল কিতাব yani হাযাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন বলুন না সুবহানাল্লাহ গোটা পৃথিবী জুড়ে বড় বড় মনীষীরা বড় বড় রাইটাররা লেখকরা তারা বই লিখেছেন পুস্তক লিখেছেন পঞ্জিকা লিখেছেন
তানারা তানাদের বই পুস্তকের প্রথমে বা লাস্টে লিখেছে প্রথম সংস্কার এত তারিখ, দ্বিতীয় সংস্কার এত তারিখ, তৃতীয় সংস্কার এত তারিখ, বা এমনও অনেক একটা কলম রাখে এই বইয়ে কিছু ছেড়ে গেলে বা ভুল হলে পরের বইয়ে সংশোধন করে আমরা বার করব। কিন্তু আল্লাহ পাক কুরআন শরীফের প্রথমে জিকির করেছেন যালিকাল কিতাব, yani হাযাল কিতাব, মানে এই কিতাব। আল্লাহ বলেছেন লা রাইবা ফি, ভুল দূরের কথা, আল্লাহ বলেছেন সন্দেহ বলে কিছু নাই, জোরে বলো না। তারপরেই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক কুরআন শরীফ মুত্তাকিনদের জন্য আল্লাহ হেদায়েত বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সেই কুরআন শরীফ আল্লাহ রমাদানে নাযিল করেছেন। রমাদান শরীফের এত ইজ্জত আল্লাহ দিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমান, যখন রমাদান শরীফ আসে আল্লাহ পাক রহমতের দরওয়াজাগুলিকে আল্লাহ পাক খুলে দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলিকে আল্লাহ পাক বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে আল্লাহ পাক বেঁধে দেন, বলবেন না সুবহানাল্লাহ। রমাদান শরীফের এত ইজ্জত, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আমার নবী বলে ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা আছে, যে দরওয়াজাটার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইম ইয়াউমুল কিয়ামা, যে দরওয়াজা দিয়ে কিয়ামতে কেবলমাত্র রোজাদার বান্দা বান্দি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, জোরে বলুন না। আল্লাহ পাক কিয়ামতে বলবেন ইয়াকুল ইয়াউমুল কিয়ামা আইনাস সাইম, আইনা মানে কোথায়, আল্লাহ পাক কিয়ামতে ডাকবেন আইনাস সাইম, রোজাদাররা কোথায়। আল্লাহ পাক রোজাদারদের ডাকার পরে ফায়াকুম, রোজাদাররা দাঁড়িয়ে যাবে, আল্লাহ হুকুম দেবেন এই দরওয়াজা দিয়ে তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো, বলো সুবহানাল্লাহ। সেই রমাদানের পরে এইটা হলো সওয়াব। আরবি মাসে দশম মাস এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান। যদি জীবনটা পরিবর্তন নাই করতে পারলাম, এত কষ্ট করে খরচা করে সাজিয়েও লাভ হলো না, আর এত মেহনত দিয়ে বসেও কিছু লাভ হলো না, কিছু হলো নিয়ে বাড়িতে যান। আস্তে রাস্তায় জাম করবেন না, জায়গা আছে তো, মেন রোড এটা, জায়গা আছে, এগুলো পূরণ করে। পথচারী ব্যক্তিদের অসুবিধা করাটা আমাদের জন্য উচিত না। আমরাও যদি আজকের এইখান থেকে গাড়ি করে যেতাম আর এখানে যদি জাম হতো রাস্তা, যদি আমাদের প্রয়োজন হতো, একটু অসুবিধায় পড়তাম বলে মনে হয় না আপনাদের? এগুলো ভাবতে হয়। কেউ ডক্টর দেখিয়ে ফিরছেন, কেউ ডক্টর দেখাতে যাচ্ছেন, কেউ সারাদিন কাজ কাম করে ক্লান্ত হয়ে বাড়ি আসে, টানার পথের বাধা আমি আপনি হওয়া অত উচিত না। ঠিক না ভুল বলছি? এটা আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। অন্যকে কষ্ট দিও না, নিজের জন্য যেটা ভালো বোঝো, অন্যের জন্য যেটা ভালো বোঝো। নিজের জন্য যেটা খারাপ ভেবো, অন্যের জন্য ওটা তুমি খারাপ ভেবো, এর নাম হলো ইসলাম, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভালো হন, কিছু নিয়ে বাড়িতে যান। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে, সিয়াসেতার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফে এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি, আমার নবী পাক সাহাবাদের একটা হালকার পাশ থেকে নবী হেঁটে চলে যাচ্ছে। হালকা, হালকা মানে জামায়াত, এই জামা দল বেঁধে বসে আছি, আল্লাহ নবী সাহাবাদের আমরা একটা দল বেঁধে বসে পাশ থেকে চলে যান। আমাদের নবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম, ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার, সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন, জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কে যেন তিনটে ফেসবুকের ভিডিও ছেড়ে কোথা থেকে অন্য রাজ্য থেকে চলে এলো,
2026 तक हम इस्लाम को मिटा देंगे। खुद तुम मिट जाओगे, इस्लाम कयामत तक जिंदा रहेगा। जोरे बोलो, और एक जोरे बोलेगा मेरा। तुम कौन हो इस्लाम को मिटाने वाले? तुम मिट जाओगे, इस्लाम कल भी जिंदा था, आज भी जिंदा है, इंशाअल्लाह कयामत तक जिंदा रहेगा। जोरे बोलो सुभान अल्लाह। কেন অশান্তি করো? আমার দ্বীন আমাকে শিখিয়েছে অন্যের দেবদেবী, অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমি পারি না অন্য সম্প্রদায়কে বাজে দুটো কথা বলতে। যদি কোনো মুসলমান দেয় ওটা সে অন্যায় করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। বলছে না ভুল বলছে? যদি কোনো মুসলমান ভাই অন্য সম্প্রদায় দেবদেবী, অন্য সম্প্রদায়কে গালি দেয়, ইসলাম অনুযায়ী সে অন্যায় করেছে। কেন? আমার আল্লাহ পাক আমাকে কোরআনে জ্ঞান দিয়ে দিয়েছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমি পারি না অন্যকে গালি দিতে, কিন্তু আমাকে কেন থ্রেট দেওয়া হয়? ইসলাম মিটে যাবে না। না, আমার আল্লাহ যখন আমাদের কাছে ওয়াদা করে নিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। জোরে বলো। কে যেন তিনটে কোরআন শরীফ ছিঁড়ে ফেসবুকে পোস্ট করে বলল পৃথিবী থেকে কোরআনটা মিটিয়ে দেবো। আবু জেহেল মিটে গেল, আবু লাহাব মিটে গেল, উতবা মিটে গেল, শাইবা মিটে গেল, শিবা মিটে গেল, কোরআন আজও জিন্দা। জোরে বলে। আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। আমার আল্লাহ বলে কোরআনের হিফাজত আমি আল্লাহ করব। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না তুমি কি কোরআন মিটাবে? তুমি মিটে যাবে, কোরআন মিটবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সাহাবারা বলে হুজুর ও মান্না আলাইনা বিকা, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটা আমাদের উপরে দিয়েছেন। আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলো। আল্লাহ নবী দিনে দাওয়াত শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী দিনের প্রচার শুরু করে দেন। মক্কার কাফের গুলো মানলো না, মক্কা বেদিন গুলি মানলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি ষষ্ঠ নবী হয়, মুহাম্মদ যদি ষষ্ঠ নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন। ও জানো আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। ওয়া মা কানা আল্লাহু লি'আযাবাকুম ওয়া আনতা ফীহি ওয়া আমা কাবীর। আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার। কাফেররা সাহাবাদের বলে আমাদের সমাজে এটা একটা মানুষকে ভুল বোঝা, কাফেরটা কোনো গালি না, কাফের কোনো কি গালি না। কাফের একটা চিনার পরিচয়ের নাম হলো কাফের। সানাউল্লাহ সিদ্দিকীর হাতে একটা ফোন আছে, কি কোম্পানি বলেন তো? বললে কে বলবে? দেখা যাচ্ছে অনেকটা কোম্পানির নাম কি বলে? কি? অ্যাপেল। অ্যাপেল কোম্পানি আইফোন, কিন্তু এটা লেবেল দেখা যাচ্ছে। আপনি আন্দাজে বলছেন ক্যামেরাটা দেখে কি বলে? আচ্ছা আর একটা ফোন দেখায় আপনাকে, এটা কি বলেন তো? কাবু হয়েছে।
এটা কি কোম্পানি পারবেন বলতে? এই কোম্পানিটা হচ্ছে স্যামসাং। কি কোম্পানি? স্যামসাং। এটা হলো অ্যাপল আইফোন। এটা হলো অ্যাপলের আইফোন। এইটা হলো এর লেভেল। এই ফোনটাকে চীনার কোম্পানির লেভেল হলো এই কামরানো পার আপেলটা। ঠিক না ভুল বলছি? কাফের, এটা কোনো গালি না, চীনার একটা নাম। যারা ইসলামের বিধানে মানে ইসলামের বিধানে বিশ্বাস রাখে তাদের কথা বলা হয় মুসলমান। যারা ইসলামের বিধান মানে না তাদের বলা হয় কাফির। কাফিরটা কোনো গালি না, চীনার একটা নাম হলো কাফির। আমাদের সমাজে কিছু কিছু মানুষকে এগুলোকে দিয়ে মিসগাইড করা হয়, এইসব শব্দগুলো দিয়ে মিসগাইড করা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মক্কার বেদী আমার নবীর শত্রুরা সাহাবাদের বলল, নবী যদি সত্যি হয় এটা আল্লাহকে বলতে বল, কেমন গজব হয় দেখি। আর আল্লাহ বলেন হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে বলুন না। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য আমি আল্লাহ রহমত করে দিলাম। জোরে বলো। রহমত মানে দয়া। রহমত মানে দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়। আমাদের নবী শুধু মানুষের জন্য দয়া নয়, গোটা আলামের জন্য দয়া। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। রাস্তাটা ক্লিয়ার দিয়ে দেন, অ্যাম্বুলেন্স তাকে পার করিয়ে দেন। সিভিক ভলেন্টিয়ার ভাই যারা আছে একটু রোডটা ক্লিয়ার রাখবেন, রোড না জাম হয়। অ্যাম্বুলেন্সটাকে আগিয়ে দেন। আমাদের কমিটি, জলসা কমিটির স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, রোডটা ক্লিয়ার দেবেন। আমার ভাইয়েরা, বাপজানেরা, আমরা অন্যের মতন নয়, আমরা আর 5টা নোংরা লোকের মতো না। অ্যাম্বুলেন্স হাতে থাক, ফিরিয়ে দে, এই শব্দ আমাদের জবান থেকে চয়ন করতে পারি না। কথা ঠিক না ভুল বলছি? আমাদের ঈমান আছে, আমাদের ঈমান, আমরা এই শব্দ ব্যবহার করতে পারি না। আমাদের ইসলাম আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমতের নবী করেছেন। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, সাহাবারা বলে, হুজুর ও মান্না আলাইনা বিকা, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের করে বলে, আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারবে তোমরা এই জন্য এসে বসেছো? সাহাবারা বলছে, আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহর শপথ করে বলছি হুজুর আমরা এই জন্য এসেছি। এবার আমাদের নবী বলছেন, ও আমার সাহাবারা, তোমাদের কসম দিলাম বলে তোমরা সন্দেহ করো না, আমি নবী তো আমাদের সন্দেহ করছি। আতানি জিবরিল আলাইহিস সালাম আখবরানি, জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেলে, কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হাম, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ এত খুশি হয়েছে তোমাদের এই মজলিসটাকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ আনন্দ করছেন। জোরে বলো ইনশাআল্লাহ। যদি আজকের মাহফিলটা আল্লাহ আমাদের কবুল করে নেন, দেগঙ্গা বাজারের মাহফিল, ইনশাআল্লাহ এই মাহফিলটা নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ আনন্দ করবেন। বলুন আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মাহফিলে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে, কিছু হলো না। যারা মেনেছেন তাদের দিকে শিরকান মানার মতন মান আমার নবী সাহাবারা মেনেছেন। এমনি সাহাবাদের ইজ্জত এত বেশি হয়। আমার নবীর একটা সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত আবু তালহা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে যত খেজুরের বাগান ছিল সবথেকে বেশি খেজুরের বাগান ওনারই ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত খেজুরের বাগান সবথেকে বেশি ওনার। সবথেকে প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। যে বাগানের মধ্যে একটা কুয়া ছিল, কুয়াটার নাম হলো বীরহা নামক কুয়া, বীরহা। ওই কুয়া থেকে আল্লাহর নবী নিজে হাতে পানি তুলে নবী পান করতেন।
ওই কুয়ার পানি এলে নবী উযু করতে, ওই বাগানে গিয়ে গাছের পাকা পাকা খাজুর নবী পেড়ে খেতেন। অনেক সময় গাছের নিচে নবী আরাম করতেন। বাগানটা ছিল পুরো নবাবী শরীফের উল্টো দিকে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা, আল্লাহ নবী নবাবী শরীফ থেকে বার হয়ে যেতেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী ওই বাইরুহা নামক বাগানে চলে গিয়ে গাছে পাকা পাকা খাজুর গুলো পেরে খেলে বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করতেন, পানি তুলে ওযু বানাতেন। আল্লাহ নবী নবাবী শরীফে হজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতটা নাযিল করে দিয়েন। কোরআন শরীফ দ্বিতীয় নম্বর সূরা সূরা ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ পাক আয়াতটা নাযিল করে দিয়েন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও যুবকেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা আমার এই বিরহা নামক বাগানখানা আমি আবু তালহা আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আবু তালহা, কেন তোমার কাছে প্রিয় বাবা, তোমার কেন প্রিয় বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা আমার এত খাজুরের বাগান আছে, কোন বাগানের মধ্যে আপনি জানলা এই বাগানে আপনি চলে গিয়ে নিজে হাতে করে পাকা পাকা খাজুর গুলো পেনে পেনে খান, ওই বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করেন। আমি আবু তালহা এর থেকে আনন্দ আর কিছু নয়, এর থেকে প্রিয় আর কিছু নয়। আমি আবু তালহা আমার এই খাজুরের বাগান খারাপ আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ। হুজুর বাগান আমার অনেক আছে, এত প্রিয় বাগান কেন? বাগানটা আমার হলো, আপনি তো আপনার মনে করেন। জোরে বলবেন না। গাছের পাকা পাকা খাজুর গুলো পেরে পেরে খান, বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করেন, এর থেকে আমার জীবনে আনন্দ আর কি হতে পারে? আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় তুমি ব্যয় না করে দিতে পারছো। জোরে বলো। আজকে গোটা ভারত জুড়ে এত হাজার হাজার দিকে ওয়াকফের সম্পত্তি এমনি হয়, কিছু বুঝতে পেরেছেন? কেন? ওই সাহাবাদের দেখানো রাস্তা। আমাদের বংশের মুরব্বীরা মাঠের মধ্যখানে জমিটা ওয়াকফ করে এনে রাস্তার গায়ের দামি জমিটা আল্লাহর রাস্তায় দান করেছে। যারা বলবেন না, এমনি নয়, আখিরাতের জন্য। আমার জিনিস আপনার কষ্ট হচ্ছে কেন? কথা বলে না। আমার জিনিস আপনার জ্বলন লেগেছে কেন? সানাউল্লাহ সিদ্দিকী হাতে একটা দামি ঘড়ি পরেছি, আপনার বুক চচ্চর করছে কেন? আমি তো আপনার থেকে ঝেড়ে নিইনি, আমি আপনার থেকে জোর করে নিইনি, ভালোবাসার লোকেরা কিনে দিয়েছে। আপনার জ্বলন লাগলো কেন? ঠিক বলছে না ভুল বলছে? এটা তো উচিত না। পার্লামেন্টে কদিন আগে ভিডিও দেখলাম, কে যেন উঠে এই দেশে নাই ওই দেশে। আরে বাবা, কোন দেশে কি আছে না আছে আমি দেখে কি করব? আমার দেশে কি আছে আমরা দেখব। কথা বলছেন না কেন? কোন দেশের কি আছে ওগুলো আমরা দেখে কি করব? আমার দেশের বিষয় আমরা বুঝবো। বন্যা ঠিক বলছি বলে, অন্যের দেশে তো অনেক কিছু আছে, সব বিষয়ে অন্যের দেশ দেখা হবে? তা তো দেখা হচ্ছে না। তাহলে ওয়াকফের বেলায় দেখা হচ্ছে কেন? আমরা আমাদের ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করি। আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে না? না।
আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি ওটা তানাদের আছে, ওটা তো আমার মাথা দিয়া তো উচিত না, ঠিক না ভুল বলছি? কোন দেশের কি আছে আমার দেখে লাভ না, আমার দেশে কি আছে আমাদের দেখতে হবে। পৃথিবীর মানচিত্রে ভারত একটা নাম করা দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। পৃথিবীর মানচিত্রে একটা প্রভাবশালী দেশের নাম হলো ভারতবর্ষ। না তেরা হে না মেরা হে, হিন্দুস্তান সবকা ना तेरा है ना मेरा है, हिंदुस्तान सबका है। नहीं समझेगा ये बात तो नुकसान सबका है। जो इसमें मिल गई नदियां दिखलाई नहीं देती, महासागर बनाने में मगर एहसान सबका है। ভারত এমনি গড়ে নেই, 200 বছর ইংরেজের রাজত্ব, ইংরেজদের গোলামতি থেকে ছিনিয়ে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মালয়েশিয়া, এই 200 বছর ইংরেজের রাজত্ব থেকে, ইংরেজের গোলামতি থেকে, তাদের হাত থেকে দেশকে ছিনিয়ে সবাই রক্তের বিনিময়ে ভারতের মানচিত্রের ভারতের পতাকা উত্তোলন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের অশান্তি আমাদের মধ্যে, কিসের ভেদাভেদ আমাদের মধ্যে? আমাদের সমাজে হিন্দু মুসলমানের তো কোনো ঝগড়া না, 3 নম্বর লোকটা কোথা থেকে চলে এলো কথা বলে না। কই আমাদের হিন্দু মুসলমানের অশান্তি নাই তো 3 নম্বর ব্যক্তি কোথা থেকে এসে দাঙ্গা লাগাতে চায়। অশান্তি করলে আমরা কষ্ট পাবো, 3 নম্বর লোক এসি রুমে বসে মজা নেবে। তাই আমাদের উচিত এই 3 নম্বর ব্যক্তির থেকে দূরে থাকা। আমাদের রাজ্য, আমাদের দেশের, আমাদের গ্রাম, আমাদের পাড়া, আমাদের এলাকা, আমাদের সমাজের ব্যক্তিত্ব, আমাদের নৈতিক দায়িত্ব, এটাকে অটুট যে করবে তার শাস্তি হবে, সেটা যেই হোক, যে ধর্মের হোক। ধর্ম দেখে শাস্তি নয়, অন্যায় দেখে শাস্তি হবে। আমাদের হাজার হাজার বিঘে সম্পত্তি কিছু লোকের বুক চচ্চর শুরু হয়ে গেল। আমাদের মুরব্বীরা এগুলো চুরি করে নাই, তাদের মেহনতে রক্তের পানি করা পয়সা দিয়ে কিনে আল্লাহর রাস্তায় মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থানের হেফাজতের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা যে কথা বলছে, আমাদের বংশে মায়ের মুরব্বীরা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা এগুলি সব দান করে দিয়েছে, এগুলি ওয়াকফিল্লাহ করে আল্লাহর রাস্তায় দান করেছে। আমার জিনিস থেকে আপনার কেন কষ্ট হচ্ছে? সেদিন পার্লামেন্টে একজনের বক্তব্য শুনলাম, তিনি বলছেন আমরা এগুলোকে নিয়ে ভারতের গরিব মুসলমানদের ডেভেলপের জন্য কিছু করব। ভাবতে অবাক লাগে, জানাদের সামনে ট্রেনের মধ্যে নিরীহ মুসলমানগুলিকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়, খাবারের নামে একজনের উপর তহমত দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়, মুসলমান হবার জন্য ট্রেনে সফরে করার জন্য তার দাড়িটাকে হাতে করে ধরে কানে টেনে টেনে চড় মারা হয়। সেই সময়ে তাদের মুখ থেকে কোনো বিবৃতি পাওয়া যায় না, পার্লামেন্টে এই বিষয়ে কোনো আলোচনা হয় না। সেই লোকগুলি আজকে কুমিরের কান্না কেঁদে বলছে ওয়াকফের সম্পত্তি গরিব মুসলমানদের ডেভেলপ করব। ভাবতে আমাদের অবাক লাগে। আজকে পার্লামেন্টে ওয়াকফের নিয়ে আলোচনার আগে চাই না 10,000 একর সম্পত্তি আমার ভারতে দখল করে গ্রাম করে বসে আছে, সেইটা পার্লামেন্টে আগে ওটা দরকার ছিল। লজ্জাতে এটা আমাদের লাগে। ধর্মের মধ্যে অশান্তি, ধর্মের খেলা খেলতে ভারতে ব্যস্ত, ঘৃণা লাগে এগুলো। সব দিক থেকে যখন ফেল, চাকরি নাই, কর্ম নাই, এডুকেটেড নাই, স্বাস্থ্য নাই, কিচ্ছু নাই, সব দিক থেকে যখন ফেল, একটা জাতিকে ধরে সেই জাতিকে পেরেশান করা হচ্ছে। এই মানসিকতাকে ঘৃণা করি, মানসিকতা ধিক্কার জানাই। কথা ঠিক বলছে না ভুল বলছে? আজকে বলে চাইনা আমার দেশের 10,000 একর সম্পত্তি দখল করেছে, পার্লামেন্টে কবার আলোচনা হয়েছে এই বিষয়ে, কটা বিল পাস করেছে এই বিষয়ে? লজ্জা লাগে না? একটা সম্প্রদায়কে হিংসার চোখে দেখে সেই সম্প্রদায়ের সম্পত্তি হস্তক্ষেপ করার জন্য আপনি আইন আনছেন। 300 বছরের পুরাতন কবরস্থান বুলডোজারদের ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে। এত হীন মানসিকতা, এত নোংরা মানসিকতা, আল্লাহ এই জালেমের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লাগিয়ে দিয়ে এই সুযোগে গ্যাসে 50 টাকা করে বাড়িয়ে দিয়েছে, কোনো খবরই না। আমরা তো ধর্মের অশান্তিতে মেতে আছি। ও আমার হিন্দু ভাই বোনেরা, আনন্দ আরো হতাম যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ করে ঢুকতো। আমাদের ঢোকা লাগবে না, আপনাদের ঢুকে, আপনারা আমার ভাই, আমার হিন্দু ভাই বোন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি 15 লাখ ঢুকতো, এটা মনে শান্তি পেতাম। আমার দেগঙ্গা বাজারের ওই ভাইটার ব্যাংক অ্যাকাউন্টে সেই 15 লাখ ঢুকেছে, সুইস ব্যাংকের 15 লাখ, সেটাও তো ঢুকলো না। 15 লাখ দূরের কথা, 15,000 কি 15 টাকা ঢুকে। অনেকদিন ব্যাংকে না গেলে আবার 15 টাকা মাইনাস করে দেয়। তাই বলি এই নোংরা লোকেদের নোংরা চিন্তায় আমাদের পা দিয়ে লাভ হবে না। আমরা খেটে মেহনত করলে আমাদের মুখে অন্ন উঠবে, ওদের দাবিদারি করলে মুখে অন্ন উঠবে না। আপনি আপনার ধর্ম নিয়ে ব্যস্ত থাকেন, আমি আমার ধর্ম নিয়ে ব্যস্ত। মানুষ যাবে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের সম্প্রীতিটাকে মজবুত রাখার জন্য চলেন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে ভালোবাসা দান, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। এই নোংরা আইন আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে এই নোংরা আইন আমরা মানছি না। কথা ঠিক না ভুল বলছি? এই কালা আইন ওয়াকফের সম্পত্তিকে নিজের হাতে দখল করার জন্য নোংরা আইন মুসলমানের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে মুসলমান এটাকে মানতে পারে না। আমার হিন্দু ভাই বোনেদের ভুল বোঝানো হচ্ছে। আমাদের এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে না, আমরা আশাবাদী আপনারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন আরো তীব্র তৈরি করবেন। আমরা আশাবাদী আপনারা আমাদের কাঁধে কাঁধ দেবেন, এই আশা আমরা আপনাদের কাছে রাখলাম। আপনাদের দিকে আমরা হাত বাড়িয়ে দিলাম, আসেন আমাদের কাঁধে কাঁধ মিলান, হাতে হাত রেখে এই নোংরা আইন, ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে নোংরা আইনকে নষ্ট করার জন্য সবাই মিলে একটা কঠিন তীব্র আন্দোলন তৈরি করি, যাতে করে এই সরকার এই আইনকে ফেরত নিতে বাধ্য হয়। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। হযরত তালহা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু
উনি ওনার খাজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, হুজুর আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় হুজুর দান করে দিলাম। আমাদের নবী বলেন, আবু তালহা এটা তো অনেক দামি বাগান, আবু তালহা এ তো অনেক মূল্যবান। জি ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা তোমার নামে আল্লাহর দরবারে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না। আমি নবী তোমার হাতে তুলে দিলাম, তুমি এই মাল তোমার গরীব আত্মীয় স্বজনদের মধ্যে তুমি বন্টন করে দাও। কিতাবে এসেছে উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই খাজুরের বাগানটা বন্টন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ঈমান তৈরি করে, দান করতে গেলে অন্তর তৈরি করতে হয়। আর নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়ে গেছেন। 70টা সাহাবার মধ্যে উনিও একজন। জানার লাশ উহুদের জমিনে পড়ে আছে, শরীরের মধ্যে চাদর চাপা। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ওনার কাছে গেলেন, জ্বর করে নবী কাঁদতে কাঁদতে শরীর থেকে চাদরটা সরিয়ে বললেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসতিদাইল লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসতিদাইল লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। 70টা সাহাবা উহুদে শহীদ হলেন। এই 70 জনের মধ্যে একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ঘরের ছেলে, যেই জামাটা জীবন একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনদিন আর গায়ে দেয়। সুবহানাল্লাহ বললেন। এত জমিদার ঘরের ছেলে, মক্কা শরীফে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে যেই হাঁটতো দাঁড়িয়ে বলে দিত এই রাস্তা থেকে হযরত মুসআব বিন উমাইর হেঁটে হেঁটে গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন। মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখত না। আল্লাহ নবীর কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। হযরত মুসআব বিন উমাইর এক লম্হার জন্য আমার নবীর চেহারা দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। আল্লাহ নবী ইসলামের সর্বপ্রথম জানাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নবী পাক প্রতিনিধি করে পাঠিয়েছিলেন, নবী সফির। উনি নবী পাকের আগে মদিনা শরীফে গেছেন। কিতাবে এসেছে আল্লাহ নবী যখন নবাবী শরীফে হজ করতে, উনি আমার নবীর সামনে দিয়ে হেঁটে চলে গেলে, আমার নবী পাকের কাছে এসে বসলে আল্লাহ নবী ওনার চেহারা দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। আমার নবীর নূরের চোখ যে টপ টপ করে পানি ঝরত। সাহাবারা বলতেন, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, ও আমার সাহাবারা, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যে জীবনে যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, আজকে আমার দরবারে এসে বসেছে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দিয়া জামা পরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উহুদের সাহাবাদের 3টে কাতার হয়ে গেছে। একটা কাতার আল্লাহর নবীকে 12 জন ঘিরে রেখেছে, 12 জন। 11 জন আনসারী মক্কা শরীফে, আপনার 11 জন মদিনা শরীফে, একজন মুহাজির হিজরতকারী মক্কা শরীফে, 12 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যে উহুদে আল্লাহর নবীর লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকে নবী পাকের লোহার টুকরোটা গিতে গিয়েছিল। আল্লাহর নবীর নূরের দানদানটা শহীদ হয়ে গেছিল। নবীকে তীর মেরেছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামাত। আব্দুল্লাহ ইবনে কামাত আমার নবীকে তীর মেরেছিল। আহা, আল্লাহ নারাজ হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁতটা আর হবে না। যে আমার নবীকে তীর মেরে নবীর দানদান শহীদ করেছে, কিয়ামত পর্যন্ত ওর খানদানের ওই দাঁতটা আর উঠবে না। আল্লাহ নারাজ হয়ে গেছে। নবী পাক উহুদে একটু কমজোর হয়ে গেলেন। উহুদে আরেকটা দল তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। কেন? মুনাফিকেরা লুটিয়েছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে, তোদের নবী। সাহাবারা তলোয়ার নামিয়ে ফিরে ফিরে চলে যায়।
ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, বোনেরা, মেয়েরা সীমানায় দাঁড়িয়ে গেলেন। মক্কা শরীফ থেকে যাওয়ার পথে মদিনা শরীফের রাস্তায় দাঁড়িয়ে গেলেন। রাস্তাখানা আটকে দিয়ে সাহাবাদের মায়েরা, সাহাবাদের বিবিরা, বোনেরা চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও নবী পাকের সাহাবা, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে রাখলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? ও যুবক, আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জবান শরীফের আওয়াজ কানা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের রুকুনে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 15 থেকে 20 কিলোমিটার দূরে সাহাবাদের কানে কানে আওয়াজ আল্লাহর হুকুম পৌঁছে গেল। সাহাবারা আবার উহুদে ছুটছে। উহুদে সাহাবাদের 3টে কাতার, আর একটা কাতার হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40 বছর বয়স, হুজুরে 40টা বছর বয়স। এই 3 কাতারের মধ্যে আর একটা কাতারে ছন্ন ছাড়া উহুদের ময়দান, সাহাবারা সব ছন্ন ছাড়া হয়ে গেল। হযরত মুসআব বিন উমাইর তলোয়ার হাতে নিয়ে নিলেন। ও যুবকেরা, ডান হাতে তলোয়ার খানালে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত খানা কেটে দিল। হুজুরকে দমাতে পারলো না, হুজুরকে আটকাতে পারলো না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে চান্দাখানা বাম হাতে করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত খানা কেটে দিল। হুজুরকে দমাতে পারলো না, হুজুরকে আটকাতে পারলো না। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত মুসআব বিন উমাইর আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যুদ্ধে চান্দাখানা দাঁড়ি থুতনি করে চিবে মুখটাকে ঘুরিয়ে ধরে উঁচু করে ধরে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে ঝান্ডা নিয়েছে, ডান হাতটা কাফেররা কেটে দিল। ডান হাত নাই, ঝান্ডা বাম হাতে করে তুলেছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। ওহ কি ঈমান সাহাবা! কাফেররা সাহাবা হুজুরের ডান হাত বাম হাত কেটে দিল। দুটো হাতই না, কিতাব এসেছে ওই যুদ্ধে ঝান্ডা দাঁড়ি ফুটনি দিয়ে চিপে মুখটাকে ঘুরিয়ে ধরে ঝান্ডা তুলে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। আর জোরে বলা যাবে না। সেই রক্ত প্যালেস্তাইনের আমার মা বোনদের বাচ্চাদের শরীরে প্রবাহিত হচ্ছে। কিছু কিছু ভিডিও দেখেন না, মা শহীদ বাচ্চার লাশটা হাতে করে আল্লাহ দরবারে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আল্লাহ আমার বাচ্চা তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছে, আল্লাহ আমার দুঃখ নাই, তবে এই জমিন ছেড়ে আল্লাহ আমরা যাচ্ছি না। জোরে বলুন। প্যালেস্তাইনের ভিডিওগুলো দেখার মতো নয়, বুকটা ফেটে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? গত 3 দিন আগে একটা ভিডিও দেখলাম, ইসরায়েলের এই হায়নাদাররা প্যালেস্তাইনে বোম ফেলেছে। বোম মানুষগুলি তুলোর মতন উড়ছে, দেখেছেন আপনারা? গোটা পৃথিবীর মুখে কুলু বেটে দিল। জাতিসংঘ কোনো বার্তা নাই, জাতিসংঘ কোনো বার্তা নাই। হাজার হাজার বাচ্চাগুলিকে শহীদ করে দিয়েছে।
একটা পশু মরে গেলে মানুষের কত দয়া, মানুষের কত মায়া হওয়াটাও উচিত, হওয়াটাও উচিত। একটা মানুষ মরে গেলে মানুষের আর দয়া হতে চায় না। কত নিষ্ঠুর আমরা হয়ে গেলাম, কত আমাদের অন্তরটা পাষাণ হয়ে গেছে। প্যালেস্টাইনের ভিডিওগুলো দেখলে আর আমাদের সহ্য হয় না। চাঁদ রাতে বাচ্চাগুলি নতুন জামা কাপড় পরে শুয়েছে, আর সকালে নতুন জামা পরে উঠতে হয় না, ওই রাতেই বোম ফেলে সব তাবাহ করে দিয়েছে। আল্লাহ ওদের হেফাজত করে, বলুন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই রব্বে কাবা, এই কাবার মালিক, এই দোনো জাহানের মালিক, এই কুল কায়নাতের মালিক আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ, একবার আমাদের উপর খুশি হয়ে আল্লাহ আবার একবার কিসে আব্রাহা হস্তি বাহিনীকে ধ্বংস করার মতো আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাক আরেকবার কি আপনি পাঠাতে পারেন আল্লাহ, আল্লাহ ওদের উপর আরেকবার গায়েবী মাদাদ আল্লাহ পাঠিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নোংরা মানসিকতার, হীন মানসিকতার লোককে আল্লাহ ধ্বংস করে দেন। বলুন আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত ওনার কেটে দিল, দাঁড়িয়ে থুতনি দিয়ে ঝান্ডা চিপে ঝান্ডাটা উঁচু করে রেখে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলবেন না, কি ঈমান আমার নবীর সাহাবাদের। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আমার নবীর নিজের চাচাতো ভাই, নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মওতার যুদ্ধ হয়েছিল। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে আল্লাহর নবী 3000 সৈন্য পাঠালেন। সেনাপতির দায়িত্ব দিলেন তিনজন, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। হেরাক্কেল বাদশার সৈন্য ছিল 2 লক্ষ ট্রেনিং প্রাপ্ত। অনেকে বলে ইসলাম নাকি গায়ের জোর দেখিয়ে প্রচার হয়েছে। ইসলাম তলোয়ারের জোরে প্রচার হয়েছে। যদি তলোয়ারের জোরে ইসলাম প্রচার হতো, আল্লাহ নবী ওই হেরাক্কেল বাদশার উল্টো দিকে 2 লক্ষর উল্টো দিকে নবী 3 লক্ষ পাঠাতেন, 3000 পাঠাতেন। কথা ঠিক বলছে না ভুল বলছে? ওদিকে 2 লক্ষ আর আমার নবী পাঠিয়েছে মাত্র 3000। যদি ইসলামটা গায়ের জোরে প্রচার হতো, নবী 3000 দিতেন না, 3 লক্ষ পাঠাতেন। আল্লাহ নবী 3 জনকে সেনাপতি করে দিলেন। একজন হযরতে জাফর ইবনে আবি তালিব, প্রথম নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। জানাকে আমার নবী তায়েফে গেছিলেন। তায়েফ এত কষ্ট নবীকে তায়েফে দিয়েছিল। আমার আল্লাহর নবীর নূরের জুব্বাটা রক্তে লাল হয়ে গেছে। কিতাব এসেছে আল্লাহর নবীর জিসিম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। নবী পাকের জুব্বাটা রক্তে লাল হলো, তারপরেও নবী দোয়া করলেন, আল্লাহ এরা আমায় চেনে না, আল্লাহ এদের মাফ করে দেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক নববী শরীফে বসে বসে একটা একটা করে সাহাবা শহীদ হচ্ছে, নবী একটা একটা করে নাম ধরে ধরে বলছেন আর কাঁদছেন। আল্লাহ নবী বললেন, এবার যুদ্ধে ঝান্ডা তুললো আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। ডান হাতে ঝান্ডা তুলে যুদ্ধ করছে, ওনার ডান হাতটাকে কাফেররা কেটে দিয়েছে। যুদ্ধে ঝান্ডা বাম হাতে করে দিলেন, কাফেররা বাম হাতও কেটে দিল। কিতাব এসেছে উনি যুদ্ধের ঝান্ডা এই দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে ধরে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধটাকে চালিয়ে গিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। হযরতে আমার নবী সাহাবী মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী হুকুম দিয়ে দিলেন, এক একটা কবরে 2 জন করে সাহাবাদের দাফন করে দাও। সব কবরে সাহাবাদের দাফন হচ্ছে উহুদে। আল্লাহ নবী নিজের ফুফু জান ছিলেন হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব উনি হাতে 2টো চাদর নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন আর বলছে, শুনেছি আমার ভাই হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে। শুনেছি আমার ভাই তানার এই চোখ দুটোকে কাফেররা উঠিয়ে নিয়েছে।
কান দুটোকে কাফেররা কেটেছে, গলাতে গেলে নাভি পর্যন্ত বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে চিবিয়ে চিবিয়ে তারা খেয়েছে। বলুন নাউযুবিল্লাহ, জনে বলা গেল না নাউযুবিল্লাহ। এই দুটো চাদর নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছে। আল্লাহর নবী, নবী পাকের ফুফুতো ভাই হযরত জুবাইর ইবনুল আওয়ামকে নবী বলেন, জুবাইর মাকে গিয়ে একটু আটকে দাও। তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখেছে, তোমার মা সহ্য করতে পারবে না। মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মা আপনার যা হবে না, আল্লাহর নবী আপনাকে নিষেধ করেছে। হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব দুটো চাদর হাতে করে নিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, জুবাইর একবার আমার ভাইয়ের লাশের কাছে আমাকে যেতে দাও, একবার ভাইয়ের লাশটা আমাকে দেখতে দাও। আম্মা জান, আল্লাহর নবী নিষেধ করেছেন। চাদর দুটো নেওয়া হলো, একটা বড় চাদর, একটা ছোট চাদর। আল্লাহ নবীকে সাহাবারা বলে, হুজুর কোনটা কাকে দিই? নবী পাক চোখ ভরা পানি নিয়ে বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আমি নবী আমার দরবারে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতে থাকতাম। ওর শরীরে বড় চাদরটা দিয়ে দাও, ছোট চাদর আমার চাচা জানের গায়ে দিয়ে দুজনকে এক কবরের মধ্যে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনী পড়েন, মানা কাকে বলে? হযরতে আমার নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমার নবীর ভালোবাসা তিনি দিয়েছিলেন। হুজুর এতটা মোহাব্বত দিলেন, 600টা খেজুর গাছের বাগান, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। হযরতে আমার নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের একটা সাহাবী ছিলেন হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। ওনার একটা খেজুর গাছ, আল্লাহর নবী একটা এতিম সাহাবীর খেজুর বাগানের মধ্যে পড়ে গেছিল। উনি এত বললেন, গাছটা দিল না। নবী দরবারে বিচার চাচ্ছেন। আল্লাহর নবী বলেন, ডাকো আমার আবু লুবাবাকে ডাকো। নবীর কাছে ডাকা হলো। আল্লাহর নবী বলেন, এই আবু লুবাবা, জি হুজুর, ওই গাছটা তুমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না। হুজুর বললে, তুমি যদি দুনিয়ায় গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। জোরে বলো। হাদিস শরীফের কিতাবে এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে, যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহর জান্নাতে একটা ফলওয়ালা